পারির বাবা এবার নিরুপায় হয়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লোন নেবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৬৮তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে বাসায় ফিরে মন খারাপ করে বসে থাকবে, আর এই ব্যাপারটি খেয়াল করবে পারির মা। তখন পারির মা পারির বাবাকে প্রশ্ন করবে যে কি হয়েছে, কেন মন খারাপ করে বসে আছে। আর এই কথা শুনে পারির বাবা বলবে, আসলে আমি নিরুপায় হয়ে একটা কাজ করে ফেলেছি, যেটা আমি তোমাকে এবং আমার পরিবারের কাউকেই জানাইনি। আর এজন্যই আমার নিজের মধ্যে একটা কনফিউজড কাজ করছে। আসলে আমি বুঝতে পারছি না যে আমি কাজটা ঠিক করেছি কিনা। আর এই কথা শুনে পারির মা বলবে, আসলে তুমি কি করেছো সেটা আমাকে খুলে বলো, তারপর আমি বলছি তুমি কাজটি ঠিক করেছো কিনা। তখন পায়ের বাবাকে দেখা যাবে সে পারির মাকে সব কিছু খুলে বলবে যে পারির বিয়ের ব্যাপারটি ম্যানেজ করবার জন্য পারির বাবা ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়েছে এবং সে সরাসরি ব্যাংক থেকে নেয়নি, সে অন্য একটি লোকের কাছ থেকে এই লোনটি নিয়েছে, ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে। আর এই কথা শুনে পারির মাকেও দেখা যাবে সেও অবাক হয়ে যাবে। পারির মা বলবে, তুমি এই কাজটা মোটেও ঠিক করনি, তুমি ব্যাংক থেকে লোন নাও এটা ভালো কথা, কিন্তু ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে কেন নিয়েছো? সে যদি পরবর্তীতে ঝামেলা করে তাহলে তো অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। এইসব বলতে দেখা যাবে পারির মাকে। আর অন্যদিকে ইরফানের ভাবিকে দেখা যাবে সে ইরফানের বিয়ে উপলক্ষে ইরফানের ভাবির যে বয়ফ্রেন্ড রয়েছে অর্থাৎ ডক্টর সাহেব, সেই ডক্টর সাহেবকে ফোন করবে এবং সেই ডক্টর সাহেবকে বলবে, আসলে খুব তাড়াতাড়ি ইরফানের বিয়ে হতে চলছে, এই বিয়েতে তোমার আসতেই হবে। কিন্তু উপর থেকে ডক্টর সাহেব বলবে যে সে আসতে পারবে না। আর এই কথা শুনে ইরফানের ভাবি রেগে যাবে। ইরফানের ভাবি বলবে, তোমার তো এই বিয়েতে আসতেই হবে, তুমি যদি বিয়েতে না আসো তাহলে তো কোনো কিছুই হবে না, বোঝো না এই ব্যাপারটা? আর এইসব যখন বলতে থাকবে তখন পেছন থেকেই সারাকে চলে আসতে দেখা যাবে এবং সারা এসে জোরে বলবে, ভাবি। আর এই কথা শুনে ইরফানের ভাবি ভয় পেয়ে যাবে। ইরফানের ভাবি বুঝবে যে সারা হয়তো সকল কথা শুনে ফেলেছে। তখন ইরফানের ভাবি বলবে, কী ব্যাপার, এত জোরে কেন ডাক দিয়েছো? তখন সারা বলবে, আসলে ওই যে কিনা নাম পারির ভাই তো উঠে পড়ে লেগেছে, সে তো আমাকে টেক্সট করছে, সে তো আমাকে দেখা করতে বলছে, এখন আমি কি করব? তখন ইরফানের ভাবি বলবে, এটা তো খুব ভালো কথা, সে যেহেতু দেখা করতে বলেছে তোমাকে তো অবশ্যই তার সাথে দেখা করতে হবে। এইসব বলতে দেখা যাবে ইরফানের ভাবিকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।